খুলনা কাশীপুর জায়গার নাম। দাওয়াত দেওয়ার সময় হাফেজ সাহেব বলল, হুজুর আপনাকে ফোন দিয়েছি, আমাদের মাদ্রাসাটা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। এখানকার ছাত্ররা অন্ধ, শিক্ষকও অন্ধ, সব গোষ্ঠী ধরে সব অন্ধ, কিন্তু ওরা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে। সব অন্ধ কিন্তু আপনার আমার ভিডিও দেখে দেখে আমার ভক্ত। কেমন একটা লাগলো, আমি মনে করছি যে আমার সাথে মজা মারতেছে। আমি বললাম, হুজুর এটা কেমন কথা? অন্ধরা আমার ভিডিও দেখে, কয় ভাই দেখে দাওয়াতটা নিতে হবে। আমি নিজে অন্ধ, ও নিজে অন্ধ। দাওয়াত নিলাম, যাওয়ার পরে দেখি সত্যি তাই, আল্লাহর কসম কাশীপুর মাদ্রাসা অনেক জায়গায় ঘটনাটা বলেছি, সব অন্ধ, ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, খাদেম যারা আছে সব অন্ধ, শুধু সভাপতিটা চোখ আলা। কারণ এরা যদি হারায় যায় খুঁজে আনবে কিডা, এই জন্য একটা ঠিক রেখে বাকি সব অন্ধ। ওয়াজ হয়, ওয়াজের সময় সামনে প্রাক্তন ছাত্র যারা সব এসেছে, ওরা কেউ আমার দিকে ফিরে নেই, সব ওই স্পিকারের দিকে তাকায় রইস, মানে তাকাই নেই, মানে ওই মনে করছে হুজুর ওর মধ্যে, মানে ওরা তো চোখে দেখছে না, ওখানে শোনা যাচ্ছে তো, সব ওই দিক ফিরে আছে, আর এই পাশের লোক এই দিকে, এই স্পিকারের দিকে, আমার দিকে কেউ নেই, মানে মনে করছে হুজুর ওখানতে বলতেছে। তো আমি সত্যি ওরা যে অন্ধ আমার ভিডিও দেখে সেটা বুঝলাম যখন আমার রেস্টে দিয়েছে, তখন বলছে, হুজুর আপনার সাথে একটু কথা বলতাম। বলেন। আচ্ছা, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। তা বললাম, কেমন করে দেখেন? কবির বিন সামাদ। বোঝেননি? এখন অন্ধ বলে চোখের অন্তরের চোখটা তো আর বন্ধ না, কথা কয় না। আপনি চোখ বোঝেন তো বউ দেখা যায় কিনা? অবিবাহিতরা দেখতে পাবেন না, ওরা গার্লফ্রেন্ড দেখবে, ঠিক না বেঠে? হ্যাঁ, চোখ বুঝলে বউকে দেখা যায় না, মাকে দেখা যায় না, বাবা মারা গেছে 20 বছর আগে দেখা যায় না। তো অন্তর দিয়ে ওরা একটা আঁকাই ফেলেছে যে হুজুর মনে হয় এরকম হবে, হুজুরের দাড়ি আছে, এই আছে, টুপি আছে, অন্তর দিয়ে। আর মোবাইলে সার্চ করে করে তো তারপরে ক্লিক করে দিয়ে কানে ধরি থাকে। সত্য বলছি, সত্য বলছি ভাইরা আমার। অন্ধরা পর্যন্ত কোরআন শিখতে চায়, কোরআন জানতে চায়, কোরআন মানতে চায়, কোরআন পড়তে চায়। এবং অন্ধরা তারাও মোবাইল চালায়, মোবাইলে খুঁজে খুঁজে বের করে হুজুরের ওয়াজ, কবির বিন সামাদের সঙ্গীত, নাটক। ওগো আমার ভাইয়েরা, এখন শুধু আমাদের ইয়াং জেনারেশন না, কানারাও মোটামুটি স্মার্টফোন চালায়, ঠিক না বেঠে? এখন এইগুলো থেকে কি মাইনাস করা যাবে? না, যাবে না। কিন্তু আপনার ফোনে যদি টিকটক থাকে, আপনার ফোনে যদি ফেসবুক থাকে, আপনার ফোনে যদি ইউটিউব থাকে, আপনার ফোনে যদি এআই থাকে, আপনার ফোনে যদি চ্যাট জিপিটি থাকে, সব রাখেন সাথে, কোরআনও অনলাইনে আছে না নাই? এই কোরআনটাও রেখে দেন। সকালবেলা ফজরের নামাজের পরে কোরআনটা মোবাইলে বের করেন, তারপরে গুনগুন করে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এভাবে পড়া যায় না, যায় না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়া যায় না, যায় না। কোরআনটা পড়েন মোবাইলে দেখে দেখে, কোরআনটা পড়েন, প্রতিটা হরফে সওয়াব আছে না নাই? এমনকি প্রতিটা কোরআনের আয়াতে আপনি প্রতিটা হরফে 10 নেকি করে শুধু পাইলেন না, আপনার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। এবং অর্থ সহ যদি পড়েন তাইলে বুঝতে পারবেন আমার আল্লাহ আপনাকে কি বলেছে, ঠিক না বে ঠিক? এটা বোঝার দরকার আছে না নাই?
কিন্তু আজকে কোরআন বুঝতে চায় না। আমাদের বক্তব্য হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? ভালো লাগে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআনের আইন চাইতো? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? এমন লোক আছে না নাই? পাবনাই নাই? পাবনায় আছে? এই বিলচাপড়ি নাই? আছে? এই মাহফিলের এখানে একজনও নাই? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, খালি খালি কয়ে আছে না। এখানে কোরআনের পক্ষের লোকেরা এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কোরআন ভালো লাগে বলেই এই রাত এত গভীর কেউ চলে যায় না, বরং সবাই আসতেছে আসতেছে আসতেছে। ওগো আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাঙা ঘরে কোরআন পড়তেন, ওই জানালার পাশে এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ওরা দাঁড়িয়ে যেত, কোরআন শুনতো। কোরআন শুনতে শুনতে কখন সকাল হয়ে যেত টের পাইতো না। হঠাৎ সূর্য উদয় হলে খুব দ্রুত করে দৌড় দিত। একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল, বলল, গো আবু জাহেল তুমি কোথায় ছিলে? আবু সুফিয়ান কয়, আবু জাহেল তুমি কোথায় ছিলে? আবু জাহেল বলল, আবু সুফিয়ান তুমি বলো কোথায় ছিলে? বলে, বুঝতে পেরেছি তুমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছিলে, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছিলাম। দেখো এই কাজগুলো কি করা যাবে নাকি? আবু জাহেল বলল, আমি যেহেতু তোমাদের নেতা, সবাই আমার হাতে হাত দাও আর শপথ করো আমরা আর এই কোরআন শুনবো, আমরা আর এই কোরআন শুনবো না। আবার যখন পরের দিন বিশ্ব নবী সুবহে সাদিকের আগে কোরআন তেলাওয়াত শুরু করেছে নিজ ঘরে, আহারে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই তেলাওয়াত করে, সুরটা কত সুন্দর। কথা কয় না? আমরা মাঝে মাঝে কিছু গান শুনি, হৃদয়ে লাগে না লাগে না?
হৃদয় লাগে এরকম কিছু গান আছে না? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে না? ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে আমি যে সঙ্গীতটা শুনাইলাম, এর মূল শিল্পী আছে না নাই? এর একটা মূল শিল্পী আছে, উনার কণ্ঠে যদি শোনা যায়, আমার কণ্ঠে যা শুনলেন তার থেকেও আরো ভালো শোনাবে, ঠিক না বে ঠিক? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন পড়ছেন। কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না? লাগে না? আমাদের দেশে অনেক কারি আছে, কোরআন তেলাওয়াত করলে পরাণ জুড়িয়ে যায়, আরো শুনতে মন চায়। রাত্রে ঘুমানোর সময় কোরআনের তেলাওয়াত যদি সার্চ করে ইউটিউবে আপনি প্লে করে দিয়ে ঘুমান, দেখবেন মনটা শীতল হয়ে যায়, আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোরআন পড়ছেন বিশ্ব নবী, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে। কাফেরদের আকৃষ্ট করলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, সব প্রথম দিন যখন ধরা খেয়ে গেল,
দ্বিতীয় দিন আবার বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জাহেল এসে দাঁড়িয়ে গিয়েছে পাশে, আবু সুফিয়ান, তার পাশে উতবা, তার পাশে মুগিরা, তার পাশে সাহেবা। এমনি ভাবে এক এক করে আবার কখন দাঁড়িয়ে গিয়েছে নিজেরাই জানে না, কোরআনের শুরু টেনে এনেছে। ভাইরা আমার, আবার যখন সকাল হতে গেছে তাড়াতাড়ি করে দৌড় দিতে যাবে, একে অপরের পায়ে বেঁধে পড়ে গেছে। কি খবর? এই তুমি এখানে আসছো কেন? গতকালকে তো শপথ করাইলা। আবু জাহেল বলল, দেখো কোরআন যেভাবে মুহাম্মদ পড়ে রে, আমাদের মন টেনে নিয়ে আসে, আমাদের হৃদয় টেনে আনে। সুতরাং এখন থেকে আমরা শপথ করে হবে না, কারণ এই কোরআন যদি এইভাবে পড়তে থাকে তাইলে আমরা প্রতিদিন শুনতে আসব, আর শুনতে শুনতে বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো আমরাও না জানি পাগল হয়ে যাব। এই জন্যে এখন থেকে এই কোরআন শুনবো না, আবার শুনতেও দেব না। এই কোরআন শুনবো না, শুনতেও দেবো না। তাহলে কি করতে হবে? বাধা সৃষ্টি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোরআন পড়তে দেওয়া যাবে? এই বিরোধিতা, এই শত্রুতা কি ওখানেই শেষ হয়েছে না এখনো আছে? এখনো আছে না নাই? এখনো কোরআন মানতে চায় না, কোরআনের আইন মানতে চায় না, কোরআন বাংলার জমিনে কায়েম হোক এটা চায় না, আছে না নাই? অথচ এই কোরআন আমার বাবার নীতি নয়, এই কোরআনে আমার দাদার নীতি নয়, সভাপতির নীতি নয়, সেক্রেটারির, উপস্থাপকের নীতি নয়, অতিথির নীতি নয়। এই কোরআনের মধ্যে নীতিগুলো কার? কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহর জমিনে কায়েম করার দরকার আছে না নাই? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যায় তাইলে এই বছর বছর আপনাদের এভাবে ডেকে এনে কষ্ট দেয়া লাগবে না, আমাদের বলা লাগবে না বাবারা নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন। আসেন সবাই জামাতে শরীক হয়ে যায়, নামাজ পড়ি। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে নামাজ সংসদে পাশ হয়ে যাবে। সংসদ থেকেই বলা হবে আগামীকালকে থেকে মুসলমান নরনারী 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যদি নামাজে শরীক না হয় তাইলে পাছালাল কর্মসূচি দেওয়া হবে। কি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে? কি নামাজ, যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে। এগুলো হলে ভালো না মন্দ হবে? ভালো হবে না খারাপ হবে? এই ভালো চান কারা কারা? হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে পাবে শান্তি, আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ব্যবসা ধরিয়ে দিতে চান। কি ধরিয়ে দিতে চান? ব্যবসা আমরা পছন্দ করি না? করি না? ব্যবসা করলে লাভ আছে না নাই? ব্যবসা করলে লাভ আছে, আবার লসও আছে। কিন্তু আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে এইটাই উত্তম ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস। আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস আছে? আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে, আমাদের হুজুরেরা বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। বলে না? বলে না? আমি বলি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ সকাল বেলার ফকির রে সন্ধ্যাবেলা ধনী বানাতে পারে না? পারে না? সরকারি চাকরির দাম কম না বেশি? কথা কয় না। সবাই সরকারি চাকরি খুঁজতে চায়, আবার মেয়েওয়ালারা সরকারি চাকরিজীবী পাত্র খোঁজে। ঠিক না বে ঠিক? আমি বলি ওগো মেয়ের মারা, সরকারি চাকরিজীবী পাত্র খুঁজবেন না, কারণ এ হলো অকম্মার ঢেকি। কে ঢেকি? অকম্মার ঢেকি। কারণ সরকারি প্রজেক্টে যদি চাকরি করেন আর বেসরকারি প্রজেক্টে যদি চাকরি করেন, কাজ বেশি করা লাগে কোন জায়গায়?
বেসরকারিতে। তো সরকারিতে যে করে অকম্মার ঢেকি ও খুঁজেছে যে কোন জায়গায় গেলি পার পরে ঠ্যাং তুলি বসি খাওয়া যাবে, ঠিক না বে ঠিক? এই অকম্মার ঢেকি এবং চোর, বেশিরভাগ চোর। কি ভাই, তাদের সাথে ভালো করে কথা বলা যায় না। আপনি যান কোনো অফিসে, উপজেলা অথবা ইউনিয়ন কাউন্সিলে একটা কাজ করার জন্য, ওদের মনে হয় সারাদিন বোর সাথে মনে হয় ঝগড়া করে বসে আছে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। উনাদের কাছে, সরকারি লোকের কাছে গেলে চেহারার এমন ভাব করবে মনে হয় যে আমরা ওর ভিটে লিখে নেব। সরকার নিয়োগ দিয়েছে জনগণের কাজের জন্য, জনগণের যেটা প্রয়োজন সেটা মিটাতে হবে। আরে বাবা, সরকারি কাজ এমন করা করে, নাম নজিবুল্লাহ, আইডি কার্ড করেছে, ওতে নাম লিখে দিয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। নাম কি? নজিবুল্লাহ, আইডিতে কি লিখেছে? মোহাম্মদ নাউজুবিল্লাহ। এক হিন্দুর নাম স্বপ্ন দাস, আইডিতে লিখেছে শ্রী স্বপ্ন দোষ। মেয়ের নাম শামীম আরা শিউলি। কি শিউলি? শামীম আরা শিউলি, আইডি কার্ডে লিখে দিয়েছে শামীম আরা শিউলি। সহ্য না করি পারা যায়? এইগুলো সরকারি লোকের কাজ। সারাদিন বসে থেকে পার পরে ঠ্যাং তুলি খাওয়ার চিন্তা। এরপরে শুধু ওখানে না, চাকরি চলে যাবে, পেনশন পাবে, সে পাবে, বউ পাবে, বাচ্চারা পাবে, 14 গোষ্ঠী পাবে, এই ধান্দা নিয়ে সরকারি চাকরিতে ঢোকে। আর বেসরকারি যারা, তারা কাজ করে উন্নতি করে, উন্নয়ন করে। বলেন ঠিক না বেটি? এই জন্য সরকার দেওয়া প্রজেক্টগুলো, ব্রিজ করেছে, কয়দিন পরে ভেঙে পড়ে। সরকারি বাড়ি রং করেছে, সরকারি বিল্ডিং করেছে, প্লাস্টার ঠাস করে খসে পড়তেছে। অথচ বেসরকারি বাড়ি বছরের পর বছর চলে যাচ্ছে, 100 বছর মানুষ থাকে না, তাও কোনোদিন বিল্ডিং নষ্ট হয় না। ঠিক না বেটি? ওগো আমার ভাইয়েরা, এই সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এইগুলোতে আমার মা বোনেরা খুব আকৃষ্ট হয়। সরকারি চাকরিজীবী যদি ছেলে হয়, খুব দাম বেশি। যুবকদের যে বিয়ের জন্য চিন্তা করে যে যদি সরকারি চাকরিজীবী হয় তাইলে বিয়ে দেব, যদি সরকারি চাকরিজীবী না হয় মেয়েও দিতে চায় না, আছে না নাই? কিন্তু সরকারি চাকরি যারা করে, চুরি করার কারণে আল্লাহর আইন যদি কায়েম থাকতো, হাত কেটে দেওয়া হতো। এবার যতই সরকারি চাকরি করুক, কাটা হাত নিয়ে পাত্র যদি মেয়ে দেখতে যেত, মেয়ের বাবা বলতো বাবা তোমার সাথে দেব না, কারণ তুমি মালডাসো। ঠিক না বেঠে? আর বেসরকারি যারা চাকরি করে, তারা এমন চুরি করে না, চুরি করার সুযোগও পায় না, কারণ বেসরকারিতে তদারকি বেশি না কম? তদারকি বেশি। আর কিছু হইলেই তো চাকরি চলে যাবে, এই ভয়ে চুরি করে না। সুতরাং বেসরকারি চাকরি যারা করে, ওদের হাত কাটা পড়তো না, ভালো ভালো মেয়েগুলো পাওয়া যেত। এই জন্যই কোরআনের আইন দরকার, আছে না নাই? যুবকেরা বলো, আছে না নাই? কোরআনের আইন কায়েম করা দরকার। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি শুরুতে, আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে, তোমাদের আল্লাহকে অস্বীকার করতে শিখালো, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বলেন আল্লাহু আকবার। দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে দাঁড়াতে হবে। মারা গেলাম আর শেষ হয়ে গেল না। অনেকেই আত্মহত্যা করে, মনে করে জীবনের এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আত্মহত্যা করি, চলে যায় পৃথিবী থেকে। কিন্তু আত্মহত্যা করলেই কি জীবন শেষ হয়ে গেল নাকি? মৃত্যু দিয়ে কি জীবন শেষ হয়? না, জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে আর একটা জীবনের শুরু হয়। ঠিক না ঠিক? মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবনের শুরু হয়, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ,
যেই জীবনের শুরু হয় কিন্তু শেষ নাই, যেই জীবনের গোড়া আছে কিন্তু আগা নাই, যেই জীবনের স্টার্টিং আছে কিন্তু এটা বন্ধ করার স্টপ করার কোনো সুযোগ নাই। ওগো আমার ভাইরা, ওই জীবন আমাদের সবার সামনে আছে না নাই? কার কার সামনে নাই হাত উঁচু করেন। সবার সামনে আছে। কবে শুরু হবে সেই জীবন? কবে শুরু হবে? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বে ঠিক? ওই কবরের মাটি ডাকছে। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফিরতে হবে। কার কার হাত উঁচু করেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, ফুরাবে দিন, আসবে গহীন রাতি। দেখো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। মারহাবা বলা যাবে না? এত কার্পণ্যতা করছেন কেন আপনারা? এখন সময় চেঞ্জ হয়েছে। আমাদের মুরব্বীজন যারা, ওনারা আগে সারা রাত ব্যাপী মাহফিল করতেন এবং শোনারও শ্রোতা ছিল। কিন্তু এই মাহফিলগুলো যেই শ্রোতারা শুনতেন, তারা এক এক করে কেউ কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন, কেউ খাটে পড়ে গেছেন। আমরাও এরকম মাহফিলে আমাদের চাচাদের সাথে, দাদাদের সাথে গিয়েছি। সিচুয়েশন চেঞ্জ হয়েছে। মানুষ এখন শর্টকাট চায়। কি চায়? শর্টকাট।
3 ঘন্টা সিনেমা দেখার টাইম এখন কারো নাই, 30 সেকেন্ডের রিলস দেখতে চায়। ঠিক না বেঠে? 3 ঘন্টা বসে সিনেমা হলগুলোয় সিনেমা দেখার সময় নাই বলেই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন ফোনে রিলস দেখে, ওখানেও 5 মিনিট 3 মিনিটের নাটকও কেউ দেখতে চায় না, চাই 30 সেকেন্ডের মধ্যে কাহিনী শেষ হইতে, শর্টকাট চায়। আগে বিয়ের জন্য ভালো একটা দিনক্ষণ ফেলা হতো, দেখতে যাবে, ও পাশ থেকে দেখতে আসবে, এরপরে আবার আংটি পরানো, তারপরে দিন পড়া, তারপরে বিয়ে, আবার বিয়ের 1 মাস পরে তুলে আনতো। আর এখন দেখতে যেয়ে কয় বিয়ে করে নিয়ে বাড়ি চল। ঠিক না বে ঠিক? এখন এই কথাগুলো কেন বললাম? এই মাহফিল এখন আপনারা চাইলেও ওই ভারী রাত করে করতে পারবেন না, কারণ অত ইন্টারেস্টেড এখনকার মানুষ না। আপনি 10টার সময় যদি দ্বিতীয় বক্তা উঠান আর 9টার সময় যদি আপনার স্থানীয় আলোচক উঠান, তো মানুষ দেখেন আপনার অঞ্চলের মানুষ ঘরে যে শুয়ে আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? আমি যখন ঢুকছি তখন সব বেরিয়ে যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ধৈর্য নিয়ে এখানে আছেন, এইগুলো আল্লাহর বাছাইকৃত বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বাছাইকৃত বান্দা। রাত বাজে এখন প্রায় 12টা, সারাদিনের পরিশ্রমের ক্লান্ত শ্রান্ত দেহ। কাল সকালে আবার অনেকের অফিস, অনেকের অন্যান্য কর্মব্যস্ততা আছে না নাই? কেউ অসুস্থ, কারো নিয়ে হাসপাতালে, আমাদের ভাইজানই তো, ওনার বেগম সাহেবা অসুস্থ, কাউকে নিয়ে যেতে হবে হাসপাতালে। তো বাসায় যাবেন কখন, ঘুমাবেন কখন, সকালে উঠবেনটা কখন, আর অন্য অন্য কাজ করবেন কখন? এখন যদি বলেন হুজুর আপনাদের সমস্যা, আমাদের তো সমস্যা নেই, আমাদের তো ভাড়া করে নিয়ে আসছেন, এখন যেই কয়টা দেবেন এই কয়টাই গাইতে হবে। সামনে লোক থাকলেও গাইতে হবে, না থাকলেও গাইতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু অন্য অন্য মানুষদেরকে তো বুঝতে হবে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, মা বোনদের সকালবেলা ফজর পড়তে হবে, আবার সংসারের যাবতীয় কাজ, ছোট বাচ্চা যারা স্কুলে যায়, ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসা, ওদেরকে খুব সকাল করে গুছিয়ে দিতে হয়, টিফিন বানিয়ে দিতে হয়, পোশাক পরিয়ে দিতে হয়। শীতের সকাল, বাচ্চা উঠতে চায় না, উঠিয়ে তার একটু খাওয়াতে হয়। এই কাজগুলো মা বোনদের করা লাগে। সুতরাং এখনকার সময় ওই সারা রাত ব্যাপী ওই চিন্তা করা যাবে। আগামী বছর 12টার মধ্যে মাহফিলটা শেষ করতে হবে। অন্য বক্তাই নিয়ে আসেন, কিন্তু 12টার মধ্যে শেষ করেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাহফিল শুনে বাড়িতে চলে যাক। সকাল করে ঘুমানো, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এটাই নীতি। কিন্তু আমরা এগুলোকে ডিলে করে ফেলছি, বিলম্ব করে ফেলছি। হ্যাঁ, এখন যদি বলেন হুজুর মাহফিল না হইলে তো এরা সকাল করে ঘুমাতো না, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক এইগুলো মেরে তারপরে ঘুমাতো। তো এখানে তো সবাই সেরকম না, তাই না? তো যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে এখন পর্যন্ত আসতে বসতে পেরেছেন। বাকি সময় পর্যন্ত কি থাকা যাবে? সে মানসিকতা আছে? দেখি কেমন জোর পাওয়া যায়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাবনার রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়াতে আছে, সুতরাং পাবনাদের একটু জোর থাকারই কথা। ঠিক না বে ঠিক? সব পালিয়েছে রাষ্ট্রপতিবাদ, তার মানে পাবনাদের হেডম আছে। ঠিক না বে ঠিক? সাহস নিয়ে থেকে যাওয়া চারটেখানি কথা না, পুরো সংসদ ধরে পালিয়ে গেল, একজন সংসারটা ধরে আছে এখন। ঠিক না বে ঠিক? এটা কিন্তু রাজনীতির কথা না, পাবনার কথা বলছি। এজন্যে আওয়াজ যেটা পাইছি আলহামদুলিল্লাহ, তবে আর একটু জোর হইলে ভালো হতো। লিল্লাহি তাকবীর, মোটামুটি আর একবার টেস্ট করব, মনে হয় আপনারা পারবেন ইনশাআল্লাহ। পিড়াহাটি ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলমগীর কবির সাহেব, যিনি মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ সেলিম আখতার সাহেব, সিনিয়র সহকারী পরিচালক, প্রশাসন 1, মৎস্য অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি আছেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন সাহেব, যিনি ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ঈশ্বরদী, পাবনা। আলোচনা করেছেন হাসান মাহমুদ আশরাফি ভাই,
আব্দুর রহমান আনসারি ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ ভাই এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম। বিশেষ অতিথির তালিকায় অনেক নাম রয়েছে, এগুলো পড়তে গেলে আরো অনেক সময় লেগে যাবে, এগুলো না পড়ি। আরজ গুজার, মোহাম্মদ সুজন প্রামাণিক, এছাড়াও স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় আব্দুর রহমান এবং আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে রত্নাকর মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব এই সময় আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতো, ঠিক না বেঠিক? আমাকে আপনাকে চাইলে জেলখানায় রাখতে পারতো, পারতো না? অথবা পলাতক রাখতে পারতো, যদিও বলি পালাবো না, তারপরেও পলাতক রাখতে পারতো না? পারতো না। কিন্তু যে রব আমাদের এসব থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, না চাইতেই কত কি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে যে পাঠিয়েছেন, তিনি চাইলে আমাদেরকে মানুষ না বানায় শিয়াল, কুত্তা, বিলাই বানাইতে পারতো না? ওরা তো বলে নাই আল্লাহ আমারে কুত্তা বানাও বলেছে, আবার আমরাও বলি নাই আল্লাহ আমারে মানুষ বানাও। আল্লাহ পছন্দ করেছেন, একটারে কুত্তা বানাইছে আর আমাদের বানাইছে মানুষ। এটা আল্লাহর পছন্দের। আপনি যদি আজকে কুকুর হইতেন, আমি যদি আজকে কুকুর হইতাম, আমাকে পাবনায় অন্তত এখানে আসা লাগতো না। রাস্তায় চলতে পথে কত যে দেখি শিয়াল, কুকুর বাড়ি খেয়ে মরে পড়ে আছে, পাশে কান্নার কোনো লোক আছে নাকি? আপনাদের চোখের সামনে পড়ে না? পড়ে না? রাস্তার পাশে পড়ে আছে, গাড়ি ধাক্কা দিয়েছে। আমার গাড়িতেই কত ধাক্কা লাগে। ওদের দেখা যাচ্ছে বাচ্চাদের সংসারে পরিবারে রেখে শিয়াল এসেছিল খাবারের সন্ধানে, বাচ্চাদের সান্ত্বনা দিয়ে আসছে যে আমি যাচ্ছি, মাহফিল করে ওখান থেকে আসবে। কিন্তু ফেরার পথে কবির বিন সামাদ হুজুরের গাড়িতে লেগে কেল্লা পথে বাচ্চারা পথ চেয়ে বসে আছে, মা ফিরবে, মা আর ফেরে না। এমন জীবন আমাদের হতে পারতো না? কিন্তু আল্লাহ চাননি, আল্লাহ চেয়েছেন মানুষ, আশরাফুল মাখলুক বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তিনি যদি চাইতেন আমাদেরকে গর্ভপাত করে দিতে পারতেন, গর্ভপাত হয়ে যেতে পারতাম। তিনি যদি চাইতেন ছোটবেলায় আমাদেরকে মেরে ফেলতে পারতেন। কত মানুষ পানিতে ডুবে মারা যায় না? যায় না? কত শিশু পানিতে ডুবে মারা যায়, কত শিশু বিভিন্ন রোগে মারা যায়, কত শিশু কত কারণে মারা যায়। কাউকে অপহরণ করা হয়, অপহরণ করার পরে মেরে ফেলে, এমন আছে না নাই? কত ঘটনা এই জমিনে ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জাতীয় কোনো মুসিবত দেন নাই আজ পর্যন্ত। এখন পর্যন্ত সব মুসিবত থেকে আল্লাহ যে আল্লাহ হেফাজত করেছেন, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের শরীরে কত নিয়ামত দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, আঙ্গুল দিলেন সেটাকে শক্ত করে ধরার জন্য, আবার প্রতিটা জায়গায় বিয়ারিং লাগিয়ে দিয়েছেন। এই বিয়ারিং সেট না করলে ঘুরাইতে পারতাম। এর মধ্যে আবার মোবিল ভরে দিয়েছেন, এবং মোবিল আপনার মোটর বাইকের মোবিলটা মাসে মাসে চেঞ্জ করা লাগে না? লাগে না? আপনার সেলো মেশিন যদি মাঠে থাকে, এইটার মোবিলটা চেঞ্জ করা লাগে, আপনার গাড়ির মোবিলটা চেঞ্জ করা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারিং দিলেন আর মোবিল দিয়ে দিলেন এর মধ্যে, এই মোবিলটা মৃত্যুর আগ পর্যন্ত আর চেঞ্জ করা লাগলো না। ঠিক না বেঠিক? এই মোবিল যদি কারো নষ্ট হয়ে যায়, সেই বোঝে কষ্টটা কি। এই বাংলার জমিনে রক্ত দেওয়ার মানুষ আছে ঠিক, কিন্তু যার রক্ত নষ্ট হয়ে গেছে সেই বুঝেছে কোন সম্পদটা জীবনের মতো হারিয়েছি। যদি কেউ চোখ হারায়, বুঝতে পারে কোন সম্পদটা হারালাম। যদি কেউ দাঁত হারায়, অনেক বৃদ্ধ মানুষ আছেন, মুরব্বী মানুষ,
মুরগি রান্না করেছেন, গরুর গোশ, বললেন চাচা নেন, খুব শখ হচ্ছে কিন্তু দাঁত নাই। কথা কয় না, আছে না নাই? দাঁত যে হারিয়েছে সে বোঝে দাঁতের ব্যথাটা কি, দাঁত না থাকার কষ্টটা কি। চোখ যে হারিয়েছে সে বোঝে চোখ না থাকার কষ্ট কি। 5ই জুলাইয়ের আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা তো শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এদের মধ্যে অনেকেই অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। এক অন্ধর সাক্ষাৎকার দেখলাম, সে কান্না করছে আর বলছে মাকে বড্ড দেখতে ইচ্ছা করে, কিন্তু দৃষ্টি হারিয়ে ফেলেছে। কাকে দেখতে ইচ্ছা করে? মাকে দেখতে ইচ্ছা করে, কিন্তু দৃষ্টি নাই, হারিয়ে ফেলেছে। আহা, আল্লাহ চাইলে আমাদের এই মানুষ বানাইতে পারতো না? তিনি বানান নাই। আমাদেরকে চোখ, কান, নাক, মুখ, হাত সব কিছু দিয়ে সুন্দর করে সুঠাম দেহের একজন অধিকারী করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা এই পাবনায় বসে ইসলাম পেয়েছি। আমরা অনেকেই মক্কা মদিনায় যাই নাই, ঠিক কিনা? কিন্তু মক্কা মদিনার ইসলাম আমরা পেয়েছি কার মাধ্যমে? আমাদের নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত ভাইরা, আমরা আজকে দিন ভুলতে বসেছি, ইসলাম ভুলতে বসেছি। আগের সময় 5ই আগস্টের আগে মাহফিলগুলোতে প্রচুর পরিমাণে লোক হতো, হতো না? এখনো কম হচ্ছে তা না, আলহামদুলিল্লাহ। এখানে তো যা ছিল তার অর্ধেকের বেশি এখন আবার এসে বসে গিয়েছে, শুকরিয়া। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট বিদায় নিলে মনে হয় একটি সুদিন আসবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে আরো দুর্দিন চেপে বসতেছে, ঠিক না বে ঠিক? এই দুর্দিনটা কেন? কারণ হলো আমাদের যে ভাইয়ে ভাইয়ে মিল ছিল, সেই ভাইয়ে ভাইয়ে এখন দ্বন্দ্ব বেঁধে গেছে। আগে এক নেতা কথা বললে হয়ে যেত, কিন্তু এখন 2 নেতা লাগে, একটা ডান একটা বাম, 2 পাশে 2 নেতা। লাগে না? লাগে না? কথা কয় না? লাগছে না? লাগছে না? এই নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এই নিয়ে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বগুলো করা যাবে না। কোরআন শোনার জন্যে, কোরআন বুঝার জন্যে, কোরআন মানার জন্যে কোনো দল মত দিয়ে বিচার করার কোনো সুযোগ। এ কোরআন কি কোনো দলের কিতাব? জামাত ইসলামের, চরমনায়ের, হেফাজতের? এই কোরআন কার? আল্লাহর কিতাব। না জামাতের, না বিএনপির, না আওয়ামী লীগের। এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য। এই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কিতাব, যেই কিতাবের প্রতিটা হরফে হরফে আপনি পড়তে পড়তে যান 1 লাইন আর 10 লাইনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। পড়েন কয় লাইন? সওয়াব হয় কয় লাইনের? 1 পাতা পড়লে 10 পাতার সওয়াব, 1 পারা পড়লে 10 পারার সওয়াব, একবার গোটা কোরআনটা পড়লে 10 বার পড়ার সওয়াব। আর সেই কিতাব রেখে সারাদিন রিলস, টিকটক এইগুলোর পরে আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না? বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই?
নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা ওরাও পরিচয় করাই দেয় না, আমার বিএফ। ও বাবা আছে না নাই? বাবু তুমি খেয়েছ সোনা পাখি? না বাবু, বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো বাবু। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এখন আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশে কয়টা জেলা, বাংলাদেশে বিভাগ কয়টা, বাংলাদেশের পতাকার রং কি, বাংলাদেশে সংসদীয় আসনে কয়জন এমপি, মন্ত্রীতে কয়জন এমপিতে দাঁড়ায়, যাই জিজ্ঞাসা করবেন উনি বলবে দাঁড়াও 1 মিনিটের মধ্যে বের করে দিচ্ছি। গুগল মামাকে বলবে মামা বলো দেখি বাংলাদেশ কত বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন কত, ওখান থেকে মামা বলে দেবে বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের একটি দেশ। এই কাজগুলো আমাদের ইয়াং জেনারেশন করছে না? করছে না? কথা কয় না। আমি একবার এক মাহফিলে গেলাম,